সানজু স্যামসন ও মাই গড, ইতিহাস ক্রিয়েট করেছে জাস্ট। যে সানজু স্যামসন ডাগ আউটে বসে থাকতো বছরের পর বছর, প্রায় 10টা বছর ডাগ আউটে বসেছিল, এনাফ পরিমাণে ম্যাচ খেলার চান্স পায় নাই। সেই সানজু স্যামসন আজকে ইতিহাস ক্রিয়েট করলো ভাই, একা হাতে দলকে এমন একটা গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে, ডু অর ডাই ম্যাচে ইন্ডিয়াকে জিতালো। জাস্ট আনবিলিভেবল। মনে হচ্ছিল যে বিরাট কোহলি খেলতেছে, একটা বাউন্ডারি সাথে সাথে সিঙ্গেল, জাস্ট দুর্দান্ত। এবং ম্যাচ শেষে সে যেটা জানাইলো যে বছরের পর বছর আমি অপেক্ষা করেছি খেলার জন্য এবং ডাগ আউটে বসেছিলাম, কিন্তু একটা জিনিস ডাগ আউটে বসে আমি শিখেছি যে বিরাট কোহলিদের মতো খেলোয়াড়দের কাছ থেকে আমি শিখেছি কিভাবে এই ধরনের ম্যাচে নিজের নিজের সেরাটা দিয়ে খেলা যায় এবং নিজের একা হাতে ম্যাচটা জিতানো যায়। এবং তার একটা স্বপ্ন ছিল যখন থেকে সে অভিষেক হয়েছিল ইন্ডিয়া ক্রিকেট টিমে। দুর্দান্ত, আনবিলিভেবল ভাই। এই ম্যাচে আপনার যে ওয়েস্ট ইন্ডিজ কিছুই করতে পারলো না। তারা চাইলে এই স্কোরটা নিতে পারতো 200+, লাইক 210-20 এরকম হলে কিন্তু ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতো, কিন্তু তাদের প্রথম স্টার্টিংয়ে কিন্তু ওইরকম দুর্দান্ত কিছু আমরা দেখি নাই। এবং মিডলে হয়তো বা কিছু ভালো খেলেছে, বাট ফিনিশিংটাও আসলে ওই রকম বা যতটুকু এক্সপেক্ট করি আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম থেকে ততটুকু পারফরমেন্স আসলে আজকে আমরা পাই নাই। তবে হ্যাঁ, আজকে ওয়েস্ট ইন্ডিজ চাইলে কিন্তু টিম ইন্ডিয়াকে বিট করতে পারতো এবং সেমিফাইনালে তারা খেলতে পারতো। ওই জিনিসটা হয় নাই তাদের কাছ থেকে। যেমন শ্যামরন হেটমায়ারের যে আউটটা, ওই আউটটা যদি, ভাই এটা একটু সন্দেহজনিত, বাট ওইটা যদি না হইতো ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু ওইটা হইতো ওয়েস্ট ইন্ডিজের জন্য। বাট ওই আউটটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট ইন্ডিয়া এই ম্যাচটা জেতার জন্য। ওভারঅল ইন্ডিয়ার বোলিং পারফরমেন্সের মধ্যে আপনার ওভারঅল ভাই আমি যেটা বলতে চাই, ইন্ডিয়ার বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং এতটা ভালো হয় নাই। অভিষেক শর্মা যাচ্ছে তাই খেলছে পুরো ম্যাচে, এবং কি ফিল্ডিংও 2টা ক্যাচ মিস করেছে, এবং অন দ্য আদার হ্যান্ড হোল্ডারও একটা হার্দিক পান্ডিয়ার ক্যাচটা মিস করেছে। তো ওভারঅল আসলে দুর্দান্ত একটা আমার ম্যাচ উপভোগ করলাম। তবে তবে ইন্ডিয়া সানজু স্যামসংয়ের কারণে এই ম্যাচটা জিতেছে এক্স্যাক্টলি। এবং সানজু স্যামসং ইতিহাস ক্রিয়েট করে আজকে ম্যাচটা জিতাইলো। একটা জিনিস এখান থেকে মানে শিক্ষণীয় ব্যাপার আছে আমাদের সবার জন্য, যে হার্ড ওয়ার্ক করতেই থাকো, সুযোগ একদিন আসবে, একদিন ইতিহাস ক্রিয়েট করতে পারবা। এটা যে কোনো সেক্টরও হতে পারে। আমরা অনেকেই অনেক সেক্টরে কাজ করে থাকি, বাট নেভার গিভ আপ, বি পেশেন্ট, ধৈর্যশীল হও, হাল ছেড়ো না। ইনশাল্লাহ একদিন না হয় একদিন আল্লাহ তোমাকে দিবে। গড হ্যাজ এ প্ল্যান ফর আস, ফর মি, ফর ইউ, ফর এভরিওয়ান। সো প্লিজ কিপ গোয়িং, ইনশাল্লাহ একদিন ভালো কিছু করতে পারবা। ও মাই গড, সেটাই করে দেখালো আজকে আসলে সানজু স্যামসং। বুঝতে পেরেছেন যে সানজু স্যামসং আসলে সুযোগই পায় না ভাই। এবং কত ভাই সমালোচনা, এই যে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে তার পারফরমেন্স ওইরকম ভালো হয় নাই। আমরা দেখেছি যে সাউথ আফ্রিকার সাথে, নিউজিল্যান্ডের সাথে ওইরকম ভালো পারফরমেন্স করতে পারে নাই ওই সিরিজগুলোতে, এবং তাকে দল থেকে আপনার বাদ দিয়ে দিবে এরকম আসলে গুঞ্জন উঠেছিল। আপনার ভাই শুভমান গিলের মতো প্লেয়ারকে বাদ দিয়ে দিয়েছিল, তো ওইখানে সানজু স্যামসং কি এরকম কথা অনেকে বলেছিল। বাট সানজু স্যামসং আজকে এই ম্যাচটা খেলে প্রমাণ করে দিল যে ভাই তিনি সেরা,